আংগ্রিস রঘুবংশী কলকাতার নতুন সেনসেশন বয়। গত ম্যাচে তাকে 3 নম্বরে ব্যাটিং করতে পাঠায় কেকেআর ম্যানেজমেন্ট, কিন্তু হঠাৎ করে তাকে 3 নম্বরে নামাতে গেলেন কেন? যেখানে গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে ভেঙ্কটেশ আইয়ার দুরন্ত একটি হাফ সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও শ্রেয়াস আইয়ার নিজেও আসতে পারত, অথবা রাসেল ডিঙ্কুদের পাঠাতে পারত। তবু কেন আর্ন করা অনভিজ্ঞ আংগ্রিস রঘুবংশীকে তার অভিষেক ম্যাচে এতটা ভরসা দেখালো কেকেআর শিবির? এবং কে এই রঘুবংশী? বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। কলকাতা নাইট রাইডার্সের তরুণ 18 বছর বয়সী আংগ্রিস রঘুবংশী মাত্র 25 বলে তার অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি পূরণ করেন এবং আইপিএলের মতো এত বড় মঞ্চে তার আগমনের বার্তা দিয়ে দিয়েছেন। অবশ্য আরসিবির বিরুদ্ধে গত ম্যাচে তার অভিষেক ঘটেছিল, কিন্তু তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি। এদিন ফিল সল্টের তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পর রঘুবংশী মাঠে নামে এবং মাঠে নেমেই সে এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রথম বলেই 4 মেরেই আইপিএলে তার খাতা খুলেছিল। এরপরেই শুরু হয় দ্য রঘুবংশী ক্লাসিক শো। তার ব্যাট থেকে বহুমুখী শট দেখতে পাওয়া যায়, কখনো রিভার্স সুইপে 6, আবার কখনো ক্লাসিক কাভার ড্রাইভ, এবং দেখতে দেখতে মাত্র 25 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন এই 18 বছর বয়সী রঘুবংশী। এটা তার ডেবিউ ম্যাচ ছিল, কিন্তু তার চোখে মুখে কোনো প্রকার নার্ভাসনেস দেখা যাচ্ছিল না। তাকে একবারও দেখে মনে হচ্ছিল না যে এটা তার ডেবিউ ম্যাচ। সে কনফিডেন্সের সাথে ব্যাট চালাচ্ছিল এবং ম্যাচের রান রেটকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। অবশেষে অ্যান্ডিস নোকিয়ার বলে 27 বলে 54 রান করে সাজঘরে ফিরে যান তিনি। এর সাথে সাথে তিনি আইপিএলে কেকেআরের হয়ে সর্বকনিষ্ঠ 50-র তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তিনি মাত্র 18 বছর 303 দিনে এই নজির গড়েন। এর আগে কলকাতার হয়ে শুভমান গিল 18 বছর 237 দিনে কেকেআরের হয়ে সিএসকের বিরুদ্ধে 2018 সালে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসাবে এই নজির গড়েছিলেন। এই রঘুবংশী 5ই জুন 2005-এ দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু 11 বছর বয়সে তিনি তার ঘাঁটি মুম্বাইয়ে স্থানান্তরিত করেন এবং অভিষেক নায়ার ও ওমকার সালভিন অধীনে তিনি প্রশিক্ষণ নেওয়া শুরু করেন এবং তিনি ঘরোয়া ক্রিকেট মুম্বাইয়ের হয়ে খেলেন। রঘুবংশী 2022-এর অনূর্ধ্ব-19 বিশ্বকাপে 278 রান সংগ্রহ করেছিলেন এবং জয়াস ধুলের নেতৃত্বে ভারতের শিরোপাজয়ীর অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপরে তিনি টিকে নাইডু ট্রফিতে তার প্রতিভার ছাপ রেখে দিয়েছিলেন এবং এই টুর্নামেন্টে 765 রান করে সবার নজরে চলে আসেন। এখান থেকেই কেকেআর স্কাউটের নজরে আসে এবং অবশেষে মিনি নিলামে তাকে 20 লক্ষ টাকায় কলকাতা তাকে দলে সামিল করেন।